মীর জাফরের কথা মনে আছে তো? পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ব্রিটিশদের সহায়তায় মসনদে বসেছিলেন তিনি। এবার তার বংশধরদের নাগরিকত্ব বাতিল করেছে ভারত। তারা নাকি ভারতের নাগরিকই নয়। শুনতে অবাক লাগলেও সত্যি। মুর্শিদাবাদের নবাব পরিবারের প্রায় শতাধিক সদস্যের নাম ভারতের ভোটার তালিকা থেকে মুছে ফেলার অভিযোগ উঠেছে। অথচ ৩০০ বছর আগে এই নবাব পরিবারের দরবারে লাখ লাখ প্রজা প্রতি বছর নজরানা এবং খাজনা দিতে আসত। ভাগ্যের কি নির্মম পরিহাস! একসময় যারা প্রজাদের বিচার করত, আজ তাদেরকেই ট্রাইব্যুনালে ছুটতে হচ্ছে নিজেদের পরিচয় প্রমাণের জন্য। মীর জাফরের বংশধররাই নিজেদের ভারতের নাগরিক হিসেবে প্রমাণ করতে লড়াই করছেন। কারণ আসন্ন বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদের নবাব পরিবারের প্রায় শতাধিক সদস্যের নাম এসআইআর প্রক্রিয়ায় ভোটের তালিকা থেকে মুছে ফেলার অভিযোগ উঠেছে। তারা আদৌ আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে এখনো সন্দিহান নবাব পরিবারের সদস্যরা। আর এই ঘটনার পর তারা যাচ্ছেন ট্রাইব্যুনালে। যদিও শুনানির নোটিশ পেয়ে নবাব বংশের সদস্যরা সব নথি নিয়ে নির্বাচন কমিশনের সামনে হাজির হয়েছিলেন, কিন্তু শুনানির পরেও পরিবারের বেশিরভাগ সদস্যের নাম স্থায়ীভাবে তালিকা থেকে ডিলিট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে। মীর জাফরের ১৫তম বংশধর মোহাম্মদ রেজা আলী মির্জা, যিনি মুর্শিদাবাদে ছোট নবাব নামে পরিচিত, তিনি এখনও কিল্লা নিজামত এলাকার ঘণ্টা ঘরের কাছে পরিবার নিয়ে বসবাস করেন। আর ১৬তম বংশধর সৈয়দ মোহাম্মদ ফাহিম মির্জাও বাবার সঙ্গে একই বাড়িতে থাকেন। কিল্লা নিজামত চত্বরে নবাব পরিবারের আরও বহু সদস্যের বাস। তাদের অনেকেরই নামও ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে মুছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আমাদের ভোটের অধিকার আছে, আমাদের হেরিটেজ ফ্যামিলি, আমাদের নব পরিবার, আমরা তো গঙ্গা থেকে ভেসেছি না। আমাদের বাবাদের এখানে রুল করে গেছে, ৮০০ বছর নবাবই এখানে করে গেছে। আজকে আমার নবাব আমার লাস্ট নবাব ছিলেন, উনি এই থেকে ৩ দিন পাকিস্তান ছিল, ইন্ডিয়া করেছেন। আর আমাদের সঙ্গে এরকম করে বিচার হচ্ছে, এটা কি অন্যায় না? মুর্শিদাবাদ শহরে হাজারদুয়ারি প্রাসাদ থেকে অন্যান্য নবাবী স্থাপনা সব আমাদের পূর্বপুরুষের তৈরি, অথচ ভোটার তালিকা থেকে আমাদের নাম কেটে নাগরিকত্বই কেড়ে নেওয়া হলো। যারা এই নবাব পরিবারের যারা এখানে বাসী, যারা আমরা এই এলাকায় থাকি, 100+ ভোট আমার এখান থেকে কেটে গেছে। নট অনলি দিস, আমার ১২১ নম্বর বুথ থেকে, যেখানে প্রায় ৮৫০-৯০০ সামথিং ভোটার আছে, সেখান থেকে একটা বুথ থেকে ২৮৬ জনের নাম কাটা হয়েছে। এশিয়া পোস্ট নিউজ, কলকাতা। কি কারণে? যা নথিতে চাওয়া হয়েছে আমরা সেটাই দিয়েছি।